আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ভিডিও নাম্বার 2। আজকে আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইন্টারাকশন ডায়াগ্রাম অফ কলাম স্ট্রেংথ। ইন্টারাকশন ডায়াগ্রাম হলো একটা ডায়াগ্রাম যেটা আমাদের কোনো কলাম একটা রেঞ্জ অফ ইসেন্ট্রিসিটিতে ফেলিওর লোড এবং ফেলিওর মোমেন্টে কিভাবে রেসপন্স করে সেটা প্রকাশ করে। আমরা যদি ডায়াগ্রামটা ভালো মতো দেখি তাহলে আমাদের এই টোটাল ডায়াগ্রামে মোট 7টা পয়েন্ট আছে। এ পয়েন্ট, বি পয়েন্ট, সি পয়েন্ট, ডি পয়েন্ট, ই পয়েন্ট, এফ পয়েন্ট এবং জি পয়েন্ট। যেখানে ডি পয়েন্ট যেটা আছে, এই ডি পয়েন্টের উপরে আমাদের কম্প্রেশন কন্ট্রোল করে এবং ডি পয়েন্টের নিচে আমাদের টেনশন কন্ট্রোল করে। এখন কোন পয়েন্টটা কি নির্দেশ করে? এ পয়েন্ট যেটা আছে সেটা নির্দেশ করে আমার সর্বোচ্চ যে পরিমাণ কম্প্রেসিভ ফোর্স একটা কলাম সাপোর্ট করতে পারে সেইটা। আমাদের বি পয়েন্ট যেটা আছে এটা কি নির্দেশ করে? এইখানে আমাদের ইসেন্ট্রিসিটি থাকে অনেক স্মল। তাহলে এই স্মল ইসেন্ট্রিসিটি এবং এখানে আমাদের এক্সিয়াল লোডটা বেশি থাকে, তাহলে স্মল ইসেন্ট্রিসিটি এবং লার্জ এক্সিয়াল লোডে আমাদের কলাম কিভাবে রেসপন্স করে সেটা নির্দেশ করে। তাহলে এ পয়েন্টের যে কম্প্রেশন ডায়াগ্রামটা ছিল, যে স্ট্রেস স্ট্রেইন ডায়াগ্রামটা, সেখানে আমরা দেখতেছি টোটালটা আমাদের কম্প্রেশন থাকে, কিন্তু বি পয়েন্টের ডায়াগ্রামে এসে দেখতেছি আমাদের কম্প্রেশনের ভ্যালু কিছু পরিমাণ কমে যায়। তারপরও এই জায়গাতে আমাদের কি হয়, যে কম্প্রেশনটা কন্ট্রোল করে এবং এইখানে আমাদের যে ফেইলিওরটা হয় সেই ফেইলিওরটা হয় ক্রাশিং অফ কংক্রিটের মাধ্যমে। এবার আমাদের যে পয়েন্টটা আসতেছে সেটা হলো সি পয়েন্ট। তাহলে সি পয়েন্টে আমরা দেখতেছি যে আমাদের কম্প্রেশন এবং টেনশন দুইটা জোনই থাকে এবং এই সি পয়েন্টে আমাদের যেটা হয় সেটা হলো আমাদের কংক্রিটের যে ফেইলিওরটা থাকে সেটা ক্রাশিং অফ কংক্রিটের মাধ্যমে হয়ে থাকে। তাহলে সি পয়েন্টে স্টিল আমার টেনশন এক্সপিরিয়েন্স করলেও এইখানকার যে স্টিল স্ট্রেসটা থাকে সেটা আমাদের সেই স্টিলের ইল্ড স্ট্রেস অপেক্ষা কম হয়। ডি পয়েন্টে নিয়ে যদি কথা বলি তাহলে ডি পয়েন্টে আমাদের যে ইসেন্ট্রিসিটি সেটাকে আমি বলছি ব্যালান্সড ইসেন্ট্রিসিটি। তাহলে এই ব্যালান্স ইসেন্ট্রিসিটিতে আমাদের কি হয়, এইখানে আমাদের যে ফেইলিওর অফ কংক্রিটটা হয় এবং ইল্ডিং অফ স্টিল হয়, এটা একই সাথে একই সময়ে হয়ে থাকে। তারপর যে পয়েন্টটা আসতেছে সেটা হলো ই পয়েন্ট। তাহলে ই পয়েন্টটা হলো সেই পয়েন্ট যেখানে আমাদের অ্যাক্সিয়াল লোডের পরিমাণ কম থাকে কিন্তু আমাদের ইসেন্ট্রিসিটিটা অনেক বেশি থাকে। তাহলে এই বেশি ইসেন্ট্রিসিটি এবং এক কম অ্যাক্সিয়াল লোডে আমাদের কলাম কিভাবে রেসপন্স করতেছে, তাহলে এই জায়গাতে আমাদের যেটা দেখতেছি টেনশন জোন এবং কম্প্রেশন জোন দুইটা জোনই আমার কাজ করতেছে, কিন্তু এইখানে আমাদের যে টেনশন জোনটা থাকে সেই টেনশন জোনটা আমাদের কি করে, কন্ট্রোল করে এবং এখানে আমাদের যে স্ট্রেইনটা থাকে স্টিলের, সেই স্টিলের স্ট্রেইনটা আমাদের সেই স্টিলের ইল্ড স্ট্রেইন অপেক্ষা অনেক বেশি হয়। এরপর যে পয়েন্টটা আসতেছে সেটা হলো এফ পয়েন্ট। এফ পয়েন্টটা কি? এফ পয়েন্ট হলো আমাদের পিওর ফ্লেক্সার পয়েন্ট। অর্থাৎ এই পয়েন্টে আমাদের কি হচ্ছে, যে আমাদের যে লোডটা থাকতেছে সেই লোডের ভ্যালু হলো 0 এবং এখানে একটা এম থাকতেছে, অর্থাৎ একটা বেন্ডিং মোমেন্ট থাকতেছে। এই বেন্ডিং মোমেন্টের কারণে আমাদের ফেইলিওর অকার হয়। লাস্ট যে পয়েন্ট সেটা হলো জি পয়েন্ট। তাহলে জি পয়েন্ট হলো এ পয়েন্টের টোটাল অপোজিট একটা পয়েন্ট। তাহলে এ পয়েন্টে আমার কি ছিল, যে ম্যাক্সিমাম যে পরিমাণ কম্প্রেসিভ লোড একটা কলাম সাপোর্ট করতে পারতেছে সেটা ছিল এ পয়েন্ট এবং জি পয়েন্টটা হলো ম্যাক্সিমাম যতটুকু টেনজাইল লোড একটা কলাম সাপোর্ট করতে পারে সেই পয়েন্ট। তার মানে আমরা কি বুঝলাম, যে আমাদের এই টোটালটা একটা জোন, এ থেকে বি পর্যন্ত একটা জোন। আমাদের জোনগুলো যদি আমি রেড কালার দিয়ে প্রকাশ করি তাহলে আমাদের এই এ থেকে বি পর্যন্ত একটা জোন কাজ করতেছে, এই বি থেকে ডি পর্যন্ত একটা জোন কাজ করতেছে এবং এই ডি থেকে জি পর্যন্ত একটা জোন কাজ করতেছে। তাহলে ডি এর উপরে যে জোনগুলো কাজ করতেছে সেগুলো আমাদের কম্প্রেশন কন্ট্রোল করতেছে এবং ডি এর নিচে যে জোনগুলো কাজ করতেছে সেগুলো আমাদের টেনশন কন্ট্রোল করতেছে।